মেঘনা প্রকল্প এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নির্বাচন কমিশনের অবমাননার বিষয়। অথবা তারা মেঘনা সম্বন্ধে কিছুই জানে না। মেঘনা সম্বন্ধে জানার পরে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনারদের সাথে আমি মিটিং করেছি, তাদেরকে সবকিছু তুলে ধরেছি। তারা আমাকে আশ্বস্ত করেছিল এই মশলা হবে, এই মশলাটির পিছনে ইন্ধন দিয়েছে। আপনারা যদি নির্বাচন কমিশনে যান তাহলে দেখতে পাবেন তিতাস উপজেলার এক ব্যক্তি, সে নিজেকে সচিব পরিচয় দিয়ে নির্বাচন কমিশন থেকে এই কাজটি অনৈতিকভাবে করেছে বলে আমাদের সকলের ধারণা। সুতরাং এই বিষয়টি আমরা মানি না, মেনে নেওয়া যাবে না। এবং সেজন্য আরেকটি মেঘনা এবং হোমনা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, এই হোমনা মেঘনা আসন সংরক্ষণের জন্য সেই প্ল্যাটফর্ম থেকে আগামী 7 তারিখ নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন হবে। আপনাদের সকলকে সেদিকে মানববন্ধনে আমন্ত্রণ। এবং 10 তারিখ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করে রাখতে এই প্ল্যাটফর্মের ব্যানারে মেঘনা এবং আশা করি এবং বড় দাবি যেমন আপনাদের মাধ্যমে আমরা এই কর্মসূচিগুলিতে হাত দেওয়ার আগেই যাবে নির্বাচন কমিশন আমাদের এই দাবিটা মেনে নেবে। তাহলে জনগণেরা রাস্তা অবরোধ করতে হবে না। তাহলে এই যে জনগণের দুঃখ কষ্ট যাতে না হয় সেই জন্যই কিন্তু আমরা কিন্তু চাই না রাস্তাঘাটে গিয়ে অবরোধ, কিন্তু জনগণের দাবি করতে গেলে আমাদের এটা করতে হবে। আমাদের অনিচ্ছাকৃত সত্য আমাদের উক্ত তালিকায় জাতীয় সংসদ নির্বাচন আসন 2050 দাউদকান্দি উপজেলার সাথে সম্পৃক্ত করে দাউদকান্দির মেঘনা উপজেলা সমন্বয় খসড়া আসন পুনর্বিন্যাস অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া হোমনা এবং গণতন্ত্রের প্রতিনিধিত্ব এবং স্থানীয় উন্নয়নের দিকে বিবেচনা না করা উপজেলায় 4টি ইউনিয়ন এবং দাউদকান্দি উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে বর্তমান